নমস্কার, আমি হিরণ। নমস্কার, নিউজ অনলাইনের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। পার্ক সার্কাস ময়দানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতারে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক সার্কাসে ইফতারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে তাকে দ্বিতীয়বার জনসমক্ষে দেখা গেল। তবে মাথায় আঘাত নিয়েও নিয়মিত নবান্নে গিয়ে প্রশাসনিক কাজ সামলেছেন মুখ্যমন্ত্রী। তার লোকসভা ভোটের প্রচার শুরু নদিয়ার কৃষ্ণনগর লোকসভার ধুবুলিয়া থেকে। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এবার পড়ল কার্টুন পোস্টার। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ঘটল এই ঘটনা। এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার নেপথ্যে কে তা নিয়ে একে অপরকে দুষছে তৃণমূল বিজেপি। কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে কটাক্ষ করেছিলেন সায়নী ঘোষ। এই প্রসঙ্গে আজ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বললেন শুনবো। অনির্বাণ দার বিরুদ্ধে বলার কিছু নেই, এ ধরনের বলছে। আর উনি তো বিজেপি, আর বিজেপি বলে ওনাকে ভোট দেবে, কিন্তু উনি কি না, বিজেপি মানে কি তিনি কোনো কালচার নয়, তা শিক্ষা নেই, সে তো বোঝাই যাচ্ছে কার কি কালচার। টিএমসি মানে সন্দেশখালি, আমরা বলতেই পারি। সময় এখন একটা ছোট্ট বিরতির। ফেরা আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। পুলিশের পোশাকে বন্দুক হাতে গ্রেফতার বিজেপি কর্মী সহ 2। গায়ে পুলিশের পোশাক, হাতে বন্দুক। কোচবিহারের গোসানিমারিতে স্থানীয় লোকজনকে ভয় দেখাচ্ছিলেন 2 যুবক। খবর পেয়েই মালিরহাটে হাজির হয় দিনহাটা থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে তল্লাশি করতেই মেলে একটি বন্দুক ও গুলি। জানা গিয়েছে রাজু মণ্ডল গত পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে লড়াই করছিলেন। কিভাবে তাদের কাছে অস্ত্র গেল জানার চেষ্টা করছে পুলিশ। বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে ধৃত 12। বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে কলকাতা গোয়েন্দা পুলিশ কসবা ও করিয়া এলাকা থেকে 12 জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ল্যাপটপ, মোবাইল ফোন, কম্পিউটার, সিডি, সিম কার্ড প্রভৃতি। এই ঘটনায় 2 জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভোটের আগে পোস্তায় 6 লক্ষ টাকা সহ ধৃত 1। লোকসভা ভোটের মুখে ফের কালো টাকা উদ্ধার কলকাতায়। বুধবার দুপুরে পোস্তা থানার পুলিশ মহর্ষি দেবেন্দ্র রোড থেকে 6 লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃতের সঙ্গে থাকা একটি ব্যাগে 500 টাকার 12টি বান্ডিল ছিল, কিন্তু উদ্ধার হওয়া টাকার কোনো উৎস দেখাতে পারেননি তিনি। ব্যাংশাল আদালতে তোলা হয়। আদালত ধৃতকে 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। সময় এখন একটা ছোট্ট বিরতির। ফেরা আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। যোগ দিলেন একনাথ সিন্ডের শিবসেনায় অভিনেতা গোবিন্দা। ফের রাজনীতিতে পা রাখলেন অভিনেতা গোবিন্দা। শিবসেনার একনাথ সিন্ডে শিবিরে যোগদান করলেন তিনি। গতকালই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নিলেন গোবিন্দা। 2000 টাকার নোট বদল বন্ধ 1 এপ্রিল থেকে। 2000 টাকার নোট বদলানো বা জমা করার সুবিধা এখনো সাধারণ মানুষের জন্য চালু আছে। দেশ জুড়ে রিজার্ভ ব্যাংকের 19টি অফিসে ওই টাকা জমা করা যায়। 1 এপ্রিল অর্থাৎ সোমবার অবশ্য এই পরিষেবা চালু থাকবে না, জানিয়ে দিল আরবিআই। অর্থবর্ষ শেষের কাজ ওই দিনই চালু থাকবে, তাই নোট বদলানোর পরিষেবা সেদিন মিলবে না বলে জানালো আরবিআই। তবে পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকে ফের চালু হবে পরিষেবাটি। ডেবিট কার্ডের খরচ বাড়াচ্ছে এসবিআই। ডেবিট কার্ডের বার্ষিক পরিষেবা খরচ বা সার্ভিস চার্জ বাড়াচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন খরচের হার প্রযোজ্য হবে 1 এপ্রিল থেকে। সব ক্ষেত্রেই 75 টাকা বাড়াচ্ছে সার্ভিস চার্জ। এসবিআই জানিয়েছে ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে নতুন
নতুন খরচ হবে 200 টাকা। এছাড়াও যারা পুরনো কার্ড বদলে নতুন কার্ড করবেন তাদের দিতে হবে 300 টাকা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা মানে নিউজ অল ইন্ডিয়া। আমি সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে বলি এই নিউজটা বেশি থেকে বেশি দেখবেন, আর এই নিউজটা এই চ্যানেলটা যাতে আরও সফল হয়, আরও বড় হয়, আমরা সেই কামনাটা করি।